তোমার আজকে যে সুন্দর লাগতেছে ভাবি, আর একটু সাজবা, পার্লার নিয়ে যাবো। আম্মার সামনে এসব কি কথা কইতেছো? লজ্জা করে না? লজ্জা শরমের কি আছে? 6 বছর পর জামাই দেশে আসবে, আমি হলে তো গায়ে কাঁচা হলুদ মেখে বসে থাকতাম। তুই বৌমারে খেপাস কেন? আমার বৌমার গায়ে কাঁচা হলুদ মারতে হইব না। আমার বৌমার গায়ের রং এমনি কাঁচা হলুদের মতো, রূপে গুণে 10-11 মধ্যে একজন আমার বৌমা, বুঝছস? আমার ভাই কি আর এমনি এমনি পাগল হয়েছিল? ভাবির লেগে তো ভাই গলায় দড়িও দিতে গেছিল, তাই না ভাবি? হ, তোমার হবু জামাই সবুজের কথা কও না, সে তো খাইয়া একদম নারকেল গাছের উপর উঠে বসেছিল। আচ্ছা শোনো, এখন যাও কাঁচামরিচ তুলে নিয়ে আসো। ভাবি, ও চাচি, চাচি গো, ও চাচি, আর তুমি একলা কি আমার দুলা কই? চাচি, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর ভাই? তুলির আব্বা কই? আপনি না তুলির আব্বার এয়ারপোর্ট আনতে গেছিলেন? ভাবি, আমার বন্ধু জুয়েল আর দুনিয়াতে নাই। আমি দাঁড়াই যাইতেছি, আমি দাঁড়াই জুয়েল যে এইভাবে চলে যাইব আমি কোনোদিনও ভাবি নাই। জুয়েলের কথা মনে হলেই আমার বুকের ভেতরটা ফেটে যায়। ভাবি, আমার চোখের সামনে আমার বন্ধু নাই হয়ে গেল, এটা কোনোভাবে আমি মানতে পারতেছি না। কিন্তু কি আর করার ভাবি, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহর উপরে তো আর আমাদের হাত নাই, মাইনা নিতেই। আমার কপালটাই খারাপ ভাই, তা না হইলে এই অল্প বয়সে আমি বিধবা হবো কেন? আমার ছোট্ট সন্তান, আমার তুলিটা বাপ ছাড়া হইব কেন? ভাবি, ভাঙ্গা পড়েন না, আমি আছি তো। আমি কই কি, আমি তো আর বিদেশ যাবো না। বিদেশে যাওয়ার লাগে আমার বন্ধু জুয়েলে তো টাকা দিছে, এই টাকাগুলো আপনি রাখেন। না 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 ভাই, সে আমারে ফোনে কইছিল এই টাকার কথা। আপনার লগে তো রেশমার বিয়া ঠিক করা আছে, সে তার বোন জামাইরে এই টাকাটা উপহার দিছিল। এখন সে যে টাকাটা দিছে ওই টাকা আমি ফেরত নিই কেমনে কোন? এখন আমার যে মন মানসিকতা বিয়ের অবস্থায় তো নাই, তাছাড়া টাকা আপনার দরকার আছে, তুলির দরকার আছে, সেই জন্য বলতেছি। না 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 ভাই, আমার টাকা দেন লাগবো না। আপনার যদি টাকা দিতেই হয় তাহলে আপনি আমার টাকাটা দিয়ে দিন। ভাবি, আপনি বুঝতেছেন না, এই টাকাটা আপনার দরকার, আপনার ভবিষ্যৎ আছে, তুলির ভবিষ্যৎ আছে। এই টাকা আপনারা না দিলে আমি কখনো অন্য মানুষের হাতে দেব না, এটা আপনার কাছে রাখেন। আমি নিতে পারবো না ভাই, এই টাকার উপর আমার কোনো অধিকার নেই। মা, তোমার কয়দিন ধরে কথাটা কইতাছি, তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। যাও ভাবির ঘরে গিয়ে দেখাসো কি রঙ্গলীলা চলতেছে। সি, কিসের রঙ্গলে চলতেছে? তুই কি কইতাছস? তোমার আমি কইছিলাম না, ভাইজান মারা যাওয়ার পর থেকে ভাবি সবুজের লগে ভাব জমাইতেছে। শুধু তাই না, টাকা পয়সারও লেনদেন চলতেছে। আমার ভাইয়ের টাকা দিয়ে আরো দুজনে ফুর্তি করতেছে। আমি তোর কথা কিছুই বুঝতেছি না। সবুজের লোকে তোর বিয়ে ঠিক হয়েছে, সবুজ কেন এরকম করবো? আমার কথা বিশ্বাস না হইলে চলো নিজের চোখে গিয়ে দেখবা, অগ মধুর আলাপ চলতেছে। ওয়ালাইকুম আসসালাম। তা সবুজ বাজান, তুমি কখন আইলা? টেরই পাইলাম না। তা বৌমার লাগে ঘরে একা একা এত কি গল্প করো?
চাচি আপনি তো নামাজ পড়তেছিলেন, সেই জন্য আপনার সাথে কথা হয় নাই। রেশমার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে। আমার সাথে কথা কইতে কি এখন আর মজা লাগে? ভাবির সাথে এখন গল্প চলে, গোপন গল্প। রেশমা, কথাবার্তা কিন্তু সাবধানে বলবা। চাচি আপনি তো জানেন জয়েলের সঙ্গে আমার কি সম্পর্ক, ওই সম্পর্ক নিয়েই ভাবির সাথে কথা বলতেছিলাম। তোমার বিয়া ঠিক হয়েছে রেশমার লগে। বন্ধুরে নিয়ে আলাপ করলে রেশমার লগে আলাপ করবা। বইয়ের ঘরে এত কি? চাচি আপনি কিন্তু আমার অপমান করে কথা কইতেছেন। তোমার কই আর লাভ কি? লাভ তো নাই। তত নষ্টের করে ডাইনি বউ। চাচি এমনি ভাবি কষ্টে আছে, ওনার নেই এগুলা বললেন না। ওরে বাপ রে বাপ, ভাবির কষ্ট তোমার চোখে পড়ে আর আমার মায়ের কষ্ট তোমার চোখে পড়ে না? তো হঠাৎ করে ভাবির লাগা তো দরদ উতলাই উঠছে কে? চাচি এগুলা কি বলতেছে? আপনাকে সাথে না কথা বলতে রুচিতে বাধে। আপনাকে মন মানসিকতা দিন দিন যে নষ্ট হয়ে যাইতেছে, এটা নিজের চোখে দেখতেছি। কথা কইলে গায়ে হুস্কা পড়ে। আমি একটু খেলতে গেলাম। ঠিক আছে মা, সাবধানে যাইও। কত টাকা ভাগাভাগি করলা? টাকা ভাগাভাগি মানে? আম্মা আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভাই মরলো আমার, টাকা ভাগা বিক্রি করো তুমি আর আবার হবু স্বামী। আমি আমার মাকে জলে ভেসাইছি। এটা তুমি কি কইতেছো রেশমা? তুলির বাপে সবুজ ভাইয়ের বিদেশ যাওয়ার লেগে যে টাকাটা দিছিল, সবুজ ভাই ওই টাকাটা ফেরত দিতে চাইতেছে। আমাকে খারাপ অবস্থা দেখা আর উনি কইছে উনি নাকি আর বিদেশ যাইব না। কেন বিদেশ যাইব না কেন? কেন যাইবো না বুঝতাছো না? আমার ভাইটারে তো খাইছে, এখন আমার হবু জামাইরা বশ করতাছে। রেশমা, মুখ সামলাইয়া কথা কইতেছি। তোমার সাহস তো কম না? আমার সামনে খাড়ায় তুমি আমার মায়ের ধমক দিয়ে কথা কও? তোমার খুব ভালো মাইয়া মনে করছিলাম, তলে তলে তুমি একটা আস্ত শয়তান। আমার পোলা যা কামাই করছে সব তহবিল তো তোমার কাছে, ভালোই ভালো সব টাকা আমারে বুঝাই দিবা। আম্মা, এতদিন পর্যন্ত যা টাকা পয়সা দিছে সব তো আপনার কাছে পাঠাইছে। এখন আমি টাকা পয়সার হিসাব কোত্থেকে দিমু? চুপ করো। তোমার আমার চেনা হয়ে গেছে। আমার পোলা যা টাকা পয়সা রাইখা গেছে, মা হিসেবে তার ভাগিদার আমি। পোলারে পেটে ধরছি, পড়ালেখা শিখায়া লাইলা পাইলা বড় করছি। সেই পোলারে আবার কবরে যাইতেও নিচ্চক্ষে দেখছি। তোমার তো জামাই গেছে, একটা জামাই গেছে, একটা জামাই ঠিকই পটায় ফেলাবা, কিন্তু আমার তো পোলা গেছে, আমি তো পোলা পাবো না। কষ্ট কারো সাথে কারোটা কম না আম্মা, আবার কষ্টটা আপনি বুঝবেন না। আমার এত কিছু বুঝা কাম নাই। আমার পোলায় যা কামাই করে রেখেছে সব তো নিজের জোলায় রাখছো। যেইখানে যা রাখছো কালকের মধ্যে সব আমারে বুঝাই দিবা। আর যদি না দেও না, তা কেমনে আদায় করতে হয় সেটা আমার জানা আছে। কথাটা তোমার বইলা দিলাম। ভাবি, আপনার সাথে আমার কথা ছিল। রোজ ভাই, আপনারা কইছিলাম আপনি আমার সামনে আইবেন না, বাড়ির মানুষজন দেখলে আজে মাঝে কথা কইব। কিন্তু আপনি তো এটা জানেন জয়েলের সাথে আমার কি সম্পর্ক ছিল। ও তো খালি আমার বন্ধু না, আমার ভাই। ওর সাথে যে আমার কি সম্পর্ক আমি যদি সারা জীবনও বলি তারপরও শেষ হইব না। আপনি জানেন আমার আব্বা যখন অসুস্থ আছিল, মৃত্যু পথযাত্রী, তখন না আমি চোখে মুখে রাস্তা দেখি নাই। কি করবো, কেমনি চিকিৎসা করাবো? সবার আগে জয়েল সাহায্যের হাত আমার বাড়াই দেয়। ও যে জীবনে কত উপকার করছে আমি শেষ করতে পারবো না বইলা। এখন
তার বউ আর তার সন্তানের খারাপ সময়ে আমি কি তার পাশে দাঁড়াইতে পারি না? এটা কি আমার দায়িত্ব না? আপনি তো জানেন ভাই, ওনার কাছে যে নগদ টাকা ছিল ওগুলো দিয়ে উনি ধানের জমি কিনছিল। এখন তো ওই জমিগুলো আমার কাছে নাই, কিন্তু আমার শাশুড়ের ননদ মনে করে উনি মারা যাওয়ার আগে আমার কাছে মেলা টাকা পয়সা রেখে গেছে। আর এর লাগেই তো ওনারা আমারে টাকা পয়সার জন্য চাপ দিতেছে। আমি জানি ভাবি, সব জানি। আমি রেশমারে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র জুয়েলের কারণে, না হলে কোনোদিনও ওরে বিয়ে করতে রাজি হইতাম না। এখন রেশমা আর রেশমার মা আপনার সাথে যে ব্যবহার করতেছে, বিশ্বাস করেন ওর দিকে তাকাইলে না আমার ঘৃণা লাগে। এমন কথা কইেন না ভাই, এমন কথা কইেন না। আপনার বন্ধুর আত্মা কষ্ট পাইব, তার মনের আশাটা পূরণ করেন আপনি। রেশমারে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে বাড়িতে তুলে নেন। ভাবি, এটা নিয়ে আমি এখন ভাবতেছি না। আমি ভাবতেছি তুলির কথা। তুলির তো এখন একটা ভালো স্কুলে ভর্তি করানো দরকার। ভালো স্কুল, ভালো স্কুলে ভর্তি করানোর সামর্থ্য কি আমার আছে? ভাবি, আমি তো বিদেশে যাইতেছি না, সেই জন্য বলতেছি জুয়েল আমার কাছে যে টাকাটা পায় সেই টাকাটা নেন, নিয়ে তুলির এই স্কুলে ভর্তি করান, একটু ভালো মতো চলেন। না ভাই, ওই টাকা আপনি আমারে দিয়ে দেন। ওই টাকার কথা শুনে আম্মা আমারে ভুল বুঝতেছে। ভাবি, ছেলে মেয়েরে ভালো রাখার জন্য বাপ মায়ের একটু স্বার্থপর হইতে হয়। আপনি টাকাটা আপনার কাছে রাখেন, এটার ভবিষ্যৎ আপনার কাজ দিবে। ভাবি, স্বামী ছাড়া একটা মায়া কতটা অসহায় এটা আমি এখন বুঝতেছি। সবুজ ভাই, আপনি এখান থেকে চলে যান। বাড়িতে কেউ যদি দেখে না তাহলে আজে বাজে কথা কইব। আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি বাড়ি যান, আমি আইতেছি। চাচি, কি কইবা কও? জুয়েল আমার কেমন আত্মার বন্ধু আছিল সেটা তো আপনারা জানেন। আত্মার বন্ধু আছিল বলেই তো বেইমানি করে ঋণ শোধ করতাছ। রেশমা, আগে কথাবার্তা শোনো, তারপরে কথা বলবো। কি শুনুম? লজ্জা করে না আপনার? বন্ধুর বইনের লাগে আপনার বিয়ার ঠিক, আর আপনি বন্ধুর বিধবা বউর লাগে ঝোপ জঙ্গল বইয়া ফষ্টি নষ্টি করেন। ছি! তুমি একটু বাড়তি কথাই বলো। এই বাড়িতেই আসতেছিলাম, ভাবির লগে দেখা হইল, সেই জন্য দুইটা কথা বলছি। কেন, ভাবির সাথে কি আমি কথা বলতে পারি না? না পারো না, সমাজ বলে একটা কথা আছে। কি কইতে চাও কইয়া ফেলাও। চাচি, বিদেশ যাওয়ানোর লাগা জুয়েল আমার কিছু টাকা দিছিল। আমি তো আর বিদেশে যাবো না, সেই টাকা আমি ফেরত দিতে চাইতেছি। সেই কথাটা আমি ভাবির সাথে বলতেছিলাম। ভাবি বললো আপনার সাথে আলাপ করতে। বিদেশ যাইবা না কেন? যাইবো কেমনে? মনে রং লাগছে, এই রং থেকে বিদেশে মন টিকবো? চাচি, আপনারা তো জানেন আমি বাপ মার একমাত্র সন্তান। জুয়েলের এই অবস্থা দেখে আব্বা আম্মার মনে সায় দিতেছে না, সেই জন্য ওনারা পাঠাইবো না। বিদেশ যখন যাইবাই না, কোনো বেকার পোলার কাছে তো মাইয়া বিয়া দিব না। মা, তুমি তারে কইয়া দাও আমিও তারে বিয়া করতে রাজি নেই। আমার ভাই তার কাছে আর ভাবির কাছে কত টাকা কি রাইখা গেছে সেই টাকার হিসাব দিতে কও। রেশমা, আজকে তোমার যেই রূপ আমি দেখতেছি, এই রূপ যদি আগে দেখতাম কোনোদিনও তোমার বিয়ে করতে রাজি হইতাম না। এত কথা কইয়া তো লাভ নাই। আমার পোলার কত টাকা খাইছো সেই হিসাবটা আগে দাও। চাচি, জুয়েলের কোনো টাকা আমি খাই নাই। ও আমার কাছে যে টাকা পাইবো কালকে হিসাবপত্র কইরা সব টাকা আমি বুঝাই দিব না। এইটা তো উপরে উপরে দিবা, তলে তলে তোমারে আর তার বইয়েরে কত টাকা দিছে সেই হিসাবটা দাও। চাচি, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি তো একবার বললাম যে আমার যে টাকা দিছে সব হিসাব আপনারা দিমু, কিন্তু ভাবির এসে কত টাকা দিছে এটা আমি কেমনে কমু? সেটা তো তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। শোনো পোলা, তোমার লাগে মাইয়া বিয়ে যেতে চাইছিলাম, তাই এতদিন কিচ্ছু কই নাই। এখন যখন মাইয়া বিয়া দিমই না, হিসাবটা পাকা কইরা বুঝজা নিমু। কিসের পাকা পাকি হিসাব চাচি? চুল তোর বাতাসে পাকে নাই, তোমার মতলবটা না আমি বুঝি। শোনো পোলা, সরাসরি কই, আমার পোলা বিদেশে গিয়া রক্ত পানি করে টাকা কামাইছে, ওই টাকা তলে তলে বইরে দিছে। ওই টাকার গন্ধে গন্ধে তুমি এখন বইয়ের দিকে নজর দিছো, ভাবছো রাজত্ব আর রাজকন্যা এক লগে পাইবা।
সি 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 সি, 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 সমাজটা নষ্ট হয়ে গেছে। চাচি চুপ থাকেন, খবরদার এইসব কথা বলবেন না। আচ্ছা আপনি জানেন না জোয়েলের সাথে আমার কি সম্পর্ক? ওকে খালি আমার বন্ধু, ওরা আমি ভাই মনে করছি, ভাই, আমার নিজের ভাই। আর আপনি কিনা তার বউর সাথে জড়ায়া আমার অপবাদ দিতেছেন। এত বড় অপবাদটা দিতে একবার বিবেকে বাঁধলো না? অভিনয় যেমন নায়িকা অভিনয়ে পাকা, তেমন নায়ক অভিনয়ে পাকা। বুঝছি, তোমাদের সাথে কথা বলা আর নিজের মান সম্মান নষ্ট করা একই কথা। তোমার তো আমি বিয়ে করবো না, বিয়ে তো দূরের কথা, এই বাড়িতে কোনোদিন আমি পাও ফেলবো না। পা ফালাইবা কিসের জন্য? তার আর দরকার নাই, ঘৃণায় আমার বমি আসে। এই যে আমার মারে খুব সুন্দর করে একটা বিনি করে দিছি। আরে হারামজাদি রে, আমার তো এখন মনে হইতেছে বিয়ার আগে তো সবুজ বাতারের লগে তলে তলে পিড়িতা ছিল, দুজনে মিল্লা পড়ার মারছস। আম্মা, আপনি শুধু শুধু আমার দোষ দিতেছেন। আমি সত্যি কইতেছি সবুজ ভাই লাগে আমার কোনো সম্পর্ক ছিল না। মা, তুমি এখনো খারাপ হয়েছো? ওর চুলের মুঠিটা ঠাইসা ধরো না কেন? আমি তো ভাবতাম সবুজ আমগো বাসায় ঘন ঘন আসতো, আমারে দেহনে লেগে। এখন তো আসল গোমর ফাঁস, আমার ভাই বিদেশ, এই সুযোগে অন্য মেডাল লাগে। নষ্ট মেয়ে ছেলে কোথাকার, তুই আর সবুজ মিলা কালা জাদু কইরা আপলারে মারছস। তোরে আজকে আমি মাইরেই পালাম। এই হারামজাদি, তোর নাম দিলে ওই টাকা দিয়ে বুঝা পাইছস। দাদু দাদু আমার সাথে আমার বেটা পাইতাছে। এই সর, এমনি করো না, মা। ওরে কেন আটকায় রাখছো? দরজা লাগাই। মা, ও মা, 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 ও মা, ও মা, ও মা, তুমি আইছো? তোমার লেগে আমি ভাত নিয়ে আইছি। ওরে আমার আম্মারে, আমার লেগে ভাত আনছো। মা, তুমি ভাত খাইছো? ও মা, তোমার তো মুখ শুকায় গেছে, মা, কত কোনা কেন? তুমি ভাত খাইছো? মা, আর কি তোমার অনেক মারছে? মা তুমি দাঁড়াও, আমি আইতাছি। সাবি কোনে আছে আমি জানি, তুমি খারাপ, আমি আইতাছি। মা, তুলি, তুলি, সাবধানে, সাবধানে মা। হাই হাই রে, সব দিতে আমার বাড়ি বসা গুজার করে ফলাইছে। হাই 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 রে, টাকা পয়সা সোনা দানা যা আছে সব কিছু লিয়ে বাকছে সব। আল্লাহ রে, বাকছে কার লগে বাকছে? আরে ওই কথা মুখে আম তো লজ্জা লাগতাছে। যার লগে আমার মাইয়ার বিয়া ঠিক করছিলাম, পাশে তেমন রুস্তম আছে না, তার পোলা সবুজ। কি কর, সকাল ওদেরকে বাজারে গিয়ে দেখলাম, কই এরকম তো কিছু শুনলাম না। তারে আপনারা চিনতে ভুল করছেন, ও একটা জাত শয়তান। তলে তলে আমার ভাইয়ের টাকাগুলো সব নিছে, তারপর তার কালা জাদু করে মাইরা তার বউরি নিয়ে পলাইছে। কি জানি বাপু, মানুষের ভিতরের খবর তার কইতে পারুম না। তাই সবুজরে দেখে তো কেউ কোনো সময় এরকম মনে হয় নাই। আরে ওরা তো বেঈমান, একটা জাতীয় বেঈমান। আমার বাড়িতে আইলে কত আদর যত্ন করতাম, বাড়িতে আইলে নিজের হাতে গরুর খাঁটি দুধ গরম করে আমি খাওয়াইতাম। তুমি আর কি খাওয়াইছো মা? আমি তো গেলাসে গেলাসে খাওয়াইছি। তোমরা বিচার করো, ওই নষ্ট মজা ধইরাই না, তোমরা বিচার করো। হায় 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 রে, আমার পোলার কষ্টের টাকা। রেশমি, ও মা রেশমি, আমার মাথা ঘুরাইতেছে, আমার মাথা পানি দে। আমি পড়তাম না মা, আমার শরীরে শক্তি নাই। কেমনে ভূত বেঈমানি এটা করতে পারলো গো মা? ওরা আমগুলোকে কেমনে পারলো গো? রেশমা, এ রেশমা, রেশমা, কি সবুজ, চিল্লাও কেন তুমি? হ্যাঁ, এই
তোমরা গ্রামের মধ্যে এগুলো কি রটাইতেছো? কি শুরু করছো তোমরা? শুরু করছেন মানে? শুরু তো করছেন আপনি। বন্ধুর বউরে নিয়ে ভাইগা গেছেন, এখন এসে নাটক করতে। শাক দিয়া মাছ ঠাকুন যায় না, বুঝছেন? গ্রামের লোক সিসি করতে। আরে গ্রামের লোক সিসি করতেছ না, করতেছো তোমরা। এ অপবাদ দিতেছো তোমরা। কেন করতাছি বুঝো না? তোমার আমি পুলিশে দিব। তুমি আর ডাইনে মিল্লা কালা জাদু কইরা পোলারে মারছো, তাই তো দুজনটাই পুলিশে দিব। ও আচ্ছা, এই কথা না। আমি তো ভাবছিলাম জুয়েল আমার কাছে যে টাকাটা পাবে সেই টাকা আপনাকেও দিব। এখন তো দেখি না, এই টাকা যদি আপনাকে দেই জুয়েলের আত্মা কষ্ট পায়। আম্মা, ওর কাছে টাকা আছে, জোর করে ধরে রাখা দিই। আরে আমি এক আমার মোলক তুইও ধর। এই খবরদার দাঁড়া, এই টাকা ভুলো আর দিবি। ভালোই ভালোই টাকা দিয়া যা, নাইলে কিন্তু খবর আছে। কি খবর করবি? এই টাকার হকদার তো তোরা না, এই টাকার হকদার হলো জুয়েলের মায়ের তুলি। তুলি কি তোর মাইয়া না জুয়েলের? লুচ্চার ঘরে লুচ্চা। সবুজ, এটা তোর বেয়াদবির ফল। কত বড় সাহস আমার সামনে খারে আমার গায়ে হাত দিছো তুমি? সাসি, কোনো কথা বলবেন না। আপনি যদি জুয়েলের মা না হইতেন না, এই শিক্ষা আপনার আমি দিতাম। এই আপনি কিসের মা? কিসের মা আপনি? হ্যাঁ, আপনার ছেলে মারা গেল, কোনো শক্তি নাই। খালি টাকার লোভ, টাকার লোভে আপনার শেষ করে দিছে। তা না হলে আপনার নাতি, আপনার রক্ত, আপনার বংশধর কেমনে বললেন বাড়ি থেকে বের করে দিতে? অমানুষ কোথাকার। দেখছস কত বড় সাহস। আরে চল। ওসে তুই চুপ থাক, তুই কাঁদিস না। ওকে এত বড় সাহস, টাকার লাগে তোর আটকে রাখে না? এই কথা শুনার পরেও আমি উত্তেজিত হব না? আমার শরীরে রক্ত নাই না? অগ মা মায়ের আমি 14 শিকার ভাত যদি না খাওয়াইছি তবে বাপের পোলা না। ভাবি ভাইজান একটু শান্ত হইতে কম না। কি শান্ত? তোর চোখের পানি দেখে আমি চুপচাপ থাকুক? 10 গ্রামে আমগো লোক নাই নাকি আমরা ভাই চাইছি এই গ্রামে? ভাইজান, বিয়ার পর থেকে এতদিন পর্যন্ত সবকিছুই তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তুলির বাপে মারা যাওয়ার পর সব পাল্টে গেছে। আমি তো কষ্ট চাইপা রেখা চাইছিলাম স্বামীর ভিটাই থাকতে, কিন্তু এই সুখ আমার কপালে ছিল না। কাইন্দ না বোন, আমরা কি মইরা গেছি? তোমার ভাই থাকতে, আমি থাকতে নুন ভাতে তো অভাব হইব না। ভাবে বিশ্বাস করো, আমি না কষ্ট করে হলো স্বামী ভিটাই থাকতে চাইছি। আমি তো করে কিছু কইতেছি না, ভাবে কিছু কইতে চাই। আরে পাগল, জানাইবা না কেন? আমরা কি তোমারে ফালাই দিমু? আচ্ছা, একটা কথা জিগাই। কি কথা ভাবি কও? ওর বাপে কেমন টাকা পয়সা রেখে গেছে? মানে তোমার হাতে তখন লাখ পাঁচেকের মতো টাকা আছে না? না না ভাবি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই টাকা পয়সার লাগেই তো এত ঝামেলা হয়েছে। তুলির বাপে বিদেশ থেকে সবসময় টাকা পাঠিয়েছে ওর মায়ের কাছে, আমার কোনো টাকা পয়সা দেয় নাই। তোমার আলাদা কইরা কিছু পাঠায় নাই? না, আমার কোনোদিন আলাদা করে টাকা পয়সা দেয় নাই। তার মানে তোমার কাছে এখন কোনো টাকা পয়সাই নাই? ও বুঝছি। বিয়ার সময় যে তোরে 3 ভরির একটা স্বর্ণের চেইন দিছিলাম, এটা কই? তুলির বাপে বিদেশ যাওয়ানোর সময় ওই সেন্টটা বেচে তো টাকা পয়সা দিছিলাম। উনি আমার কথা দিচ্ছিল এবার যখন বিদেশ থেকে আইবো তখন এর তো দামি একটা চেইন আমার গিফট করব, কিন্তু সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে। মানুষটা অ্যাক্সিডেন্ট করছে, আর আমার কপালটা কত খারাপ দেখো ভাইজান, ওনার ব্যাগেজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। তার মানে এখন তোর কাছে কোনো কিছুই নাই? কিছু নাই মানে কি? খালি খালি। আমি বাজারের দিকে গেলাম, দেখি পিঠাটা পাওনা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এভাবে বসে বসে খালি তোর রাজার গলা শেষ হয়ে যাবো গা। সংসারের টানাটানি যে কবে শেষ হবে কে জানে। তুলি, অনেক কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? তোমার আম্মু কই? ঘরে কাম করে। ও আচ্ছা,
তুমি এক কাজ করো, তোমার আম্মারে গিয়া বলো সবুজ আঙ্কেল আইছে, তোমারে ডাকে। ঠিক আছে। যাও এমনি যাও 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 তাড়াতাড়ি যাও। আপনি এখানে কেন আইছেন? কেমন আছেন ভাবি? আমি আসি ভালো, কিন্তু আপনি এখানে কেন আইছেন? আপনার কাছে মাপ চাইতে আইছি। আমার কাছে মাপ চাইতে আইছেন কেন? এই যে আমার জন্য আপনার জীবনে কত কিছু ঘটে গেল। সবই আমার কপাল, সব কপাল। ভাবি আপনি যদি একটাবার আমার জানাইতেন, একটাবার জানাইতেন, আমি এই ঘটনাটা ঘটতে দিতাম না। কি করতেন আপনি? আপনি আমার কে? কেন আমি আপনার সব কথা কইতেছাম? দেখেন, আপনার কারণে আমি আমার স্বামীর ভিটা ছাইরা ভাইয়ের বাসায় এসে উঠছি। এখানেও যদি কোনো ঝামেলা হয় তাহলে আমি যাবো কই? আমার দ্বারা কোনো ক্ষতি হোক সেটা আমি করতে দিব না, কিন্তু একটা কারণে বারবার আপনার কাছে ছুটে আসি। কি কারণ? বিবেকের তাড়না। বিবেকের তাড়না? আপনি কি কিছু লুকাইতেছেন? না না ভাবি, কি লুকামো? কিছু না। আসলে ভাবি একটা ঋণ মাথায় নিয়ে ঘুরতেছি। আপনি আমার বন্ধুর টাকাটা নিয়ে আমার ঋণ মুক্ত করেন। অসম্ভব। যে টাকার জন্য আমি আমার স্বামীর ভিটা ছাড়া হয়েছি, ওই টাকা কোনোদিন আমি হাত দিয়ে শুয়েও দেখবো না। আপনি যান এখান থেকে। ওই টাকা নিয়ে আপনি আপনার বন্ধুর মার হাতে তুলে দেন। বন্ধু টাকাটাই চাইছে, আপনি টাকাটা তুলে দেন, খুব খুশি হইব। ভাবি এটা আবেগের সময় না, বাস্তবতাটা বুঝেন। একজন নারী যখন ছোট্ট সন্তান সহ বিধবা হয়, তার চাইতে বেশি বাস্তবতা কেউ দেখে না। আপনি কি মনে করছেন আমার ভাইয়ের বাড়িতে আমি খুব সুখে আছি? ওরা আমাকে খুব সুখে রাখছে। যখন দেখছে আমার হাতে কোনো ক্যাশ টাকা নাই, সবার চেহারা পাল্টে গেছে। সেই জন্য তো আমি বলতেছি আপনার পায়ের তলার মাটি শক্ত করা দরকার। আপনি কি চাইতেছেন কন্ত? এই বাড়ির থেকে যেন আমার বাড়ি কয়টা এটা চাইতেছেন? না ভাবি, আমার কারণে আপনার আর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাহলে আপনি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। ভাবি আরেকটা বার ভাবেন। আরে নড়িস না, কিছু করবে? হ, সংসারে যে দুইটা বাড়তি মানুষ রাইখা দিছো, এগুলো আর কয়দিন টানবা? মানে কি? তোমার কথার আগা মাথা তো কিছু বুঝতেছি না। তা বুঝবা কেমনে? তোমার বোন আর বোনের মাইয়া যে আমার সংসারে পয়রা গইছে। আস্তে কথা। আমার সংসারটা কি লঙ্গল খানা? এগুলো আর কয়দিন রাখবো আমি? তোরা যাইবো কই? ওরা আমার কাছে আইছে, ভাইয়ের কাছে আইছে, আশ্রয় লাই। তো ওরা যাইবো কই এখন? ওরা কই যাইবো এটা তো আমার দেখা লাভ নাই। ওগুলো এক্ষুনি যাইতে কও। আস্তে কথা কও। তোমার কি মাথা খারাপ হইছে? আমার বোন বিপদে পড়ে আমার বাড়িতে আশ্রয় চাইছে, আর আমি কোন মুখে তাকার কমতে চলে যাইতি? কোন মুখে কইবা মানে? নিজের মুখে কইবা। সংসারটা কেমনে চালাই একমাত্র আমি জানি। আইয়া তো উঠছে খালি হাতে, ঠন ঠন আঠন। বিদেশে একটা জামাই, তার হাতে নাকি কোনো টাকা পয়সা নাই। এটা বলে বিশ্বাসের কথা? হ্যাঁ, তোমার বোন তোমার মিছা কথা কইছে। তার কাছে টাকা ঠিকই আছে। আচ্ছা, ওর কাছে টাকা আছে না আছে এটা তুমি কেমনে জানলা? মাথায় গিলু থাকলে এমন অনেক কিছু জানা যায়।
জামাই এত বছর বিদেশ করছে, টাকা পয়সা ঠিকই গুছাই গেছে, বুঝছো? তোমার কাছে সব মিছা কথা বলতেছে। ওর অক্ষণই ধরো, দইরা টাকা পয়সা বাইর করতে। ঠিক আছে, মানলাম, তোমার কথা আমি বিশ্বাস করবো। আমি কইলাম যদি সত্যি সত্যি টাকা পয়সা না থাকে, তাইলে তো আলকা পিড়ি দেখানে তো কিচ্ছু নাই, বাড়ি থেকে বাইর করে দিবা। ও তোমার সৎ বোন, তোমার আপন বোন না, তার লেগে এত পিড়ি দেখানোর কিছু নাই। হ্যাঁ, শোনো, আর যদি না করছো, আমি কিন্তু মোড়লের মাইয়া, এই বাড়ি থেকে আমি কইলে বাইরে হয়ে যাবো এখন। কাপড়গুলো ধরো, সুন্দর মতো ধুইয়ে একদম শুকায় রাখবা। ভাবি, আজকে কাপড়গুলো না ধুই, তুলির শরীরটা ভালো না, আর আমারও না জ্বর জ্বর করতেছে, শরীরটা ভালো না। তোমার দেখছি কামের কথা কইলেই তুমি বাহানা করো, এই জন্যই না তোমার শাশুড়ি আর ননদ তোমার দেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, তুমি কল পরে কাপড়গুলো রাখো, আমি হাতের কাজটা শেষ করে আইতেছি। 10 কথা না কইলে। নিলো জি ভাইজান। একটু শুনে যারা বোন। হ্যাঁ আইতেছি। কি কইবা কও? না, কইতে চাইছিলাম সংসারের খরচ তো আর কম না, তোর তো আর সবকিছু খুইলা কম লাগবো না, তুই সবই বুঝতে পারবি। তাই কইতেছিলাম, তোর কাছে কি হাসাই কোনো টাকা পয়সা নাই? ভাইজান, তুমিও আমারে ভুল বুঝতেছো। আমি তুমি করে কেমনে বুঝাই যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই? না বোন, হইছে কি, হাতের একটু টানাটানি চলতেছে আর কি। ভাইজান, সত্যি করে কত কি হইছে? না, সংসারের অবস্থা তো তেমন ভালো না। ওই বাজারে দোকানের বিটাটা বাইনানোর কথা ছিল, এইটা হয় না, বুঝোসই তো। আসলে আসল কথাটা আমি কইয়া দিতেছি ভাইজান। ভাবি চাইতেছে না এই বাড়িতে আমি থাকি। আমার খরচ, আমার মাইয়ার খরচ খালি খালি তোমরা কেন চালাইবা? আমার যদি এখন টাকা থাকতো তাইলে এই বাড়িতে আমার জায়গা হইতো। এখন যেহেতু টাকা নাই, এই বাড়িতে আমার জায়গাও নাই। এটাই তো কইবা, তাই না? আরে তুই এটা কি কথা কস রে বই? আমি তোর ভাই, ভাই হয়ে কি বোনের বাড়ি থেকে বাইর করে দিতে পারি না? কইতে পারি এটা? দেখ না, জুয়েল কোন জায়গা দিয়ে যদি জমি জিরাত কিছু রাখা যাইতে পারে। আমারে নিয়ে আর আমার মাইয়ারে নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না ভাইজান। আমি আমার মাইয়ারে নিয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যেতেছি। তুই এটা কি কথা কস রে বই? আমার কাঠ খোট্টা কথাবার্তা কর। আমি এখন এরকম হয়ে গেছি ভাইজান, খাইলে পাথর ভাঙা যায় আর মানুষ হয়ে যায় সব। আমি বিধবা হওয়ার পরে সবকিছু বুঝতে পারছি। আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। কাছের মানুষগুলো কেমনে পর হয়ে যায় আমি সেটাও দেখছি। তাই এখন আর কষ্ট হয় না, আমি চলে যাবো। খারাপ হই, কই যাবি তুই? একবার যখন শক্ত হয়ে গেছে, যেমন জায়গা আমি আর চিন্তা করি না। আপন ভাইয়ের বাড়ি তো জায়গা হইল না, তাইলে কই যাবেন? আপনি আবার আমার সামনে কেন আইছেন? আইসি কারণ আমি অপরাধী। আমার কারণে তুলি আজকে বাবা হারা। এর কারণে মানে? আপনি কি করছেন? একটা সময় ছিল আমি আর জুয়েল বাইক নিয়ে কই কই ঘুরতে চলে যাইতাম,
জোয়েলের বাইক চালানোর একটা নেশা ছিল, ঘুরতে অনেক পছন্দ করত। যেদিন ওরে এয়ারপোর্ট থেকে আনতে গেলাম, আমিও আমার বন্ধুর কাছ থেকে একটা বাইক ধার করে গেছিলাম। ও আমার দেখা কইলো কি, দোস্ত আমি গাড়িতে যাবো না, আমি তোর বাইকে যাবো। আমি না করছিলাম যে দোস্ত অনেকদিন পরে আইসোস, তুই গাড়িতে যা, আমি বাইক চালাই। সে কইলো না, আমি তোর পিছনে থাকবো। আমি কইলাম ওঠ। কিছু দূর চালানোর পরে ও আমার থামাই দিল। থামাই দিয়ে কইলো কি, দোস্ত বাইকটা আমি চালাই। আমি কইলাম দেখ, তুই তো বিদেশে ছিলি, অনেকদিন বাইক চালাস নাই, বাইকটা চালাইস না। ও আমার কোনো কথাই শুনলো না। ও বাইক চালাইতেছে, গল্প করতেছে, হাসাহাসি করতেছে। আমি আবার দুষ্টামি করে ওর মাথা থেকে হেলমেটটা নিয়ে নিলাম। ও এত জোরে বাইক চালাইতেছিল, বাইকের স্পিড এত বেশি ছিল, হঠাৎ করে ব্রেক ফেল। তারপরে একটা গাছের সাথে ধাক্কা খাইলো। এখনো মাঝে মাঝে মনে হয়, কেন ওরে আমি বাইক চালাইতে দিলাম, কেন তোর মাথা থেকে হেলমেটটা নিলাম। আমার ভিতরে অপরাধবোধ কাজ করে, নিজের আমি মানাইতে পারি না। আমার বারবার মনে হয় আমার বন্ধু আমার কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে। যেটা আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে। আপনি তো আর জানতেন না এরকম কোন অঘটন ঘটব। এখন ছোট কথাই কর, আমার জীবনে তার ফেরত আসবো না। একটা কথা ছিল। কি কথা? আমার নিয়ে যেহেতু বদনাম হয়েছে, আমরা কি পারি না বদনামটারে বাস্তবে পরিণত করতে? আমি কি তুলির বাপ হইতে পারি না? না মানে আপনি যদি চান আর কি। পারবেন তুলির বাপ হইতে? পারুন। বাবার গায়ের ঘ্রাণ, বাবার আদর, খালি জায়গা কোনোদিনও পূরণ হয় না। আপনি হয়তো খুব সহজে আমার স্বামী হয়ে যেতে পারবেন, কিন্তু আমার মায়ের বাপ কোনোদিন হইতে পারবেন না। এটা কোনোদিনও সম্ভব না। পুরাটা হয়তো হইতে না পারলাম, কিছুটা তো পারুম। না, আমার এই ভাঙা জীবনে আমি আর কাউরে জড়াইতে চাই না। সেটা কি সমাজের ভয় নাকি নিজের ইচ্ছা? দুইটাই। দেখেন, এভাবে একলা রাস্তা চলা কি নিরাপদ হইব? দুনিয়ায় যেমন খারাপ মানুষ আছে, তেমনি আপনার মতো ভালো মানুষও আছে। জীবন যুদ্ধে এখন আমি আর ডরাই না। ভালো থাকি।